হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আজকে আমার অনেক কাজ, আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ শীত চলে গেছে। শীত চলে যাওয়ার পর গরম পড়ে গেছে। গরম পড়ার সাথে সাথে আমার শীতের জামা কাপড়ও আমি কাচা স্টার্ট করে দিয়েছি। তো আমার আর মামামের যে কটা শীতের পোশাক ছিল সমস্ত আমি কেচে ধুয়ে ভাঁজ করে তুলে রেখে দিয়েছি। আর এদিকে বাকি রয়েছে এখন তোমার দাদার। তো আজকে সকালবেলা কি করছি, ঘুম থেকে উঠে আগে দাদার যে কটা শীতের পোশাক ছিল সব কটাই কেচে দিয়েছি, কেচে শুকিয়েও নিয়েছি। শুকিয়ে আবার এই সন্ধ্যাবেলায় নিয়ে চলে এসেছি ঘরে। তো এখন সব একে একে ভাঁজ করে নেবো। যাক গিয়ে ভালোই হয়েছে, এবার শীতের পোশাকগুলো সব একে একে ভাঁজ করে আমি আলমারিতে তুলে রাখবো। তো এইদিকে দেখো, মামামের এই আজকে সকালবেলা একটা বের করেছিলাম, সেটাও আমি খুঁজে খাজে বের করেছি, এটাও কেচে রেখেছি। কেচে এই শুকিয়ে টুকিয়ে সব তুলেছি। আর এদিকে দেখো শীতের পোশাকগুলো সব রয়েছে, সব একে একে ভাঁজ করে করে তুলবো। কারণ শীতের শুধু সোয়েটার বলতেই পোশাক হয় না, ঠিক আছে? সোয়েটারের ছাড়াও আদার্স যে মোটা মোটা জামা কাপড় যেগুলো পরে আমি ঘুরতে বেরিয়েছি, বাইরে বেরিয়েছি, ঘরে ইউজ করেছি, তো সেই শীতের যাবতীয় যা পোশাকগুলো আমি কেচেছিলাম সব একে একে ভাঁজ করে করে তুলে রাখবো। তো চলো এদিকে আমি ভাঁজ করতে থাকি, ঠিক আছে? কারণ নিজের সাজগোজের সাথে সাথে তো এদিকেও আমাকে নজর রাখতে লাগে, কারণ সংসারের কাজকর্ম যাবতীয় সমস্ত কিছু আমাকে করতে লাগবে, আর তার সাথে সাজগোজটাও আমাকে কমপ্লিট করতে হবে। আর তোমরা জানোই যে এখন না আমি ঘুম থেকে উঠি না সেজে গুজে রেডি হয়ে যাই। বেশ ভালোই লাগে সেজে গুজে সংসারে কাজকর্ম করব, বেশ ফিটফাটে থাকবো, দারুণ লাগে। তো সেরকমও বিকেলবেলার দিকেও আমি এই একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে গিয়ে ছাদ থেকে সমস্ত শীতের পোশাকগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে এখানটা রেখেছি। রেখে হাত পা মুখ ধুলাম, ধুয়ে তারপর সন্ধ্যাবাতি লাগালাম, লাগিয়ে এবার ভাবলাম যে যাই একটু সাজুগুজু করে নিই। তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর আজকে একটা ড্রেস পরে নিয়েছি, আর তার সাথে এরকম নতুন প্লাজো। এই প্লাজোটা এই রিসেন্ট আমি কিনেছি, একসাথে সেই প্লাজোর ওপরে এই সুন্দর একটা ড্রেসটা পরে এবার আমি সংসারের কাজকর্ম করব। আমার যা কাজকর্ম বাকি রয়েছে, বাকি থাকতে এই সবার ফার্স্টে তো শীতের পোশাকগুলো আমি গোছগাছ করবো, করে তারপর আলমারিতে একে একে তুলে রাখবো। তুলে রেখে বিছানাটা আগে পরিষ্কার করবো, কারণ এগুলোর জন্য দেখতেই পাচ্ছি দেখো এখানে ভর্তি, এখানে ভর্তি, ওখানে ভর্তি। সেগুলোকে ভাঁজ করে যদি না সরাই না, পুরো একদম বাজে লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ একদম এদিকে ঝোলানো এদিকে ঝোলানো, এগুলো যতক্ষণ না তুলবো না ততক্ষণ না একদম ভালো লাগে না গো। কারণ শীতের জিনিসগুলো যদি আমি তুলে রেখে দিই না এক জায়গায় গুছিয়ে, তাহলে বিছানাটাও ফাঁকা হয়, এই দড়িগুলোও আমার ফাঁকা হয়। কারণ ছোট্ট ঘর, ছোট্ট ঘরে গোছ গাছ করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, তাহলে তো বেটার লাগে বলো দেখতে। আর যেহেতু শীতটা চলে গেছে, এবার তো আবার আরামই আরাম। মানে কি বলবো, কন্টিনিউ শীতকালে না এই দুটো কম্বল ভাঁজ করতে করতে আমার হাত দুটো গেছে। আর তার সাথে সাথে চাদর, তারপর গিয়ে তোমার কাঁথা সেগুলোও ছিল। তো যাই হোক, কাঁথা দুখানা ছিল সেগুলো আমি পেতে ফেলেছি বিছানার মধ্যে। আর কম্বল দুখানা এই যে এখানে আপাতত রোল করে রেখে দিয়েছি, কারণ রাখার জায়গা পাচ্ছি না গো। কোথায় যে রাখবো কম্বল দুটো যে আমি বুঝে উঠতে পারছি না। শীত তো চলে গেছে, কম্বলের আর ব্যবহারও হচ্ছে না। তো এখন ডিসিশন নিতে পারছি না যে কম্বলগুলোকে আমি কোথায় রাখবো যাতে ইঁদুরে না কাটে, কারণ কেটে ফেললেই না আমার কম্বলগুলোর 12টা বেজে যাবে। শীতের যাবতীয় যা পোশাক আমার, তোমার দাদার, মামামের যা আছে সব ভাঁজ করে তো আলমারিতে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর কম্বল কোথায় রাখবো? কম্বল রাখার মতো আলমারিতে একদম জায়গা নেই, জানো তো। তো এখন আমি বুঝে উঠতে পারছি না যে কোথায় রাখবো না রাখবো। প্লিজ তোমরা এই ছোট্ট ঘরে আমি কম্বলটা কোথায় গুছিয়ে রাখবো ওটা কিন্তু কমেন্টে একটুখানি জানিও, ঠিক আছে? তো যাই হোক, আমি ডিসিশন নিতে পারছি না একটুখানি ঘরটাকে কিভাবে এখন আমি গুছিয়ে রাখবো, শীতের পোশাকগুলো কোথায় রাখবো। পোশাক তো দূরে কথা, এই যে কম্বলগুলো আমি কোথায় রাখবো আমি বুঝে উঠতে পারছি না গো। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও। আর একটা কথা বলবো, আমাকে এই ড্রেসটা করে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই সেটা জানিও। আর যারা যারা নতুন দেখছো তারা তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও। ফলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না নিলে ভালো কথা, তাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে যাও। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো সমস্ত শীতের পোশাকগুলো আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো আমি এখন আলমারিতে রেখে দিতে যাচ্ছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মধ্যে টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।